যে প্রশাসন, এই প্রোর প্রথমটি হচ্ছে প্রথম, আর শাসন দিয়ে আমরা রাখবো শাসনতান্ত্রিক, অর্থাৎ প্রশাসন এবার আমরা প্রথম শাসনতান্ত্রিক, প্রশাসন দিয়ে আমরা মনে রাখতে পারি প্রথম দাবিটি। এরপর দ্বিতীয় দাবিটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অর্থাৎ দ্বিতীয় বা দুই নম্বর সরকার, অর্থাৎ 2 নম্বর সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সাধারণত যারা পেয়ে থাকেন তারা সাধারণত 2 নম্বর ক্ষমতা বা অবৈধ ক্ষমতা প্রয়োগ করে দুর্নীতি করে থাকে সাধারণত। এইভাবে আমরা মনে রাখতে পারি যে 2 নম্বর সরকার। তৃতীয় দাবি হচ্ছে মুদ্রা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। তৃতীয় হচ্ছে আমরা এই পণ্যতে পাই থার্ড পার্সন ব্যক্তির হাতে যখন টাকা বা অর্থ যায় তখন সেটি সাধারণত নষ্ট হয়ে যায়, অর্থাৎ তারা সেই আমানতটা বা সঞ্চয়টা রাখে না। তো এবার মানতে পারি যে থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তির হাতে মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা দেওয়া ঠিক নয়। এরপর চতুর্থ মনে রাখতে পারি, চতুর্থ হচ্ছে রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, অর্থাৎ চতুর্থ রাজা বা রাজস্ব, এভাবে আমরা রাখতে পারি চতুর্থ রাজা বা রাজস্ব।